পোস্টারের মধ্যে লেখা রয়েছে মহাপবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা শব্দ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? পিছনের ব্যানারের দিকে তাকিয়ে দেখেন, সেখানেও লেখা রয়েছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এবং ঈদে মাজিউন নবী, ঠিক কিনা? অনেকে মিলাদুন নবী শব্দটা শুনেছেন, মাজিউন নবী শব্দটা কখনো শুনেন না, ঠিক কিনা? আপনি কোনো কিছু শুনেন না বা জানেন না, এই কারণে এই জিনিসটা যে কোরআন হাদিসের নাই এমনটা না, হয়তো আমার জানার অগোচরে, কথা বলেন ঠিক কিনা? তা এই মিলাদুন নবী এবং মাজিউন নবী দুইটা শব্দ কোথায় পাইলাম? দেখেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা, মিলাদ শব্দটা রয়েছে পবিত্র হাদিস শরীফে, সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতো। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন প্রত্যেক সোমবারের দিন রোজা রাখেন? আল্লাহর হাবিব সুন্দর করে জবাব দিলেন, উলিত্তু, মানে এটা ওয়াহিদে মুতাকাল্লামের সিগা, এটা হচ্ছে উলিত্তু, মানে আমি এই সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই উলিত্তু থেকে এসেছে মিলাদ শব্দটা, যেই শব্দটা আমরা হাদিস থেকে প্রমাণিত, ঠিক কিনা? হাদিস শরীফ থেকে পাইলাম মিলাদ শব্দটা, সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এখন আসেন, মাজিউন নবী আপনি কোথায় পাইলেন? তার অর্থটা কি? মাজিউন নবী শব্দটা হচ্ছে আরবি, যার বাংলা অর্থ হচ্ছে নবীজির শুভ আগমন, সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজির শুভ আগমনকে আরবি ভাষায় বলা হয় মাজিউন নবী। এখন পাইলাম মাজিউন নবী, কোথায় পাইলেন? বানোয়াট এটা না, পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রাসূলের শানে মিলাদ শব্দ ব্যবহার করেন না, মিলাদুন নবীও বলেন না। হাদিস শরীফে আল্লাহ রাসূল নিজে বলেছেন, সেই জন্য মানতে আপনি বাধ্য। কিন্তু কোরআন শরীফের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আরসালনাকা জাআ, এই ধরনের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বর্ণনা করেছেন। আল্লাহর নবী যে দুনিয়ার জমিনে মিলাদ হয়েছে, মানে নবীজি যে জন্মগ্রহণ করেছে, এই কথা কোরআন শরীফের কোথাও নাই, কিন্তু রয়েছে কোথায়? মিলাদের কথা রয়েছে হাদিস শরীফে। আর জাআ শব্দ থেকে এসেছে মাজিউন, মানে নবীজির শুভ আগমন। তাহলে আপনি মানতে হবে মিলাদুন নবী এবং মাজিউন নবী, কথা বলেন ঠিক কিনা? মাজিউন নবী কোরআন থেকে, মিলাদুন নবী হাদিস থেকে, অস্বীকার করার কোনো সুযোগ আছে? শুধু এটা নয়, আমার কেউ একটা আমল করতেছে, কাজ করতেছে, আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না, সেটা যদি কোরআন শরীফে থাকে, আমি তার বিরোধিতা করার কিন্তু কোনো সুযোগ নেই।